Hi, this is Motoboy Babu. Welcome, guys. What is up, people? I'm here with another new video. So, guys, আজকে বের হয়েছি ঢাকা সিটিতে আমার বাসা থেকে, আর আজকে যাচ্ছি হচ্ছে আমার বাইকের প্রথম সার্ভিস করাতে। 1 মাস হয়ে গেছে, একদিন বাকি আছে। এন্ড গাইস, আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে জিপিএক্সের সার্ভিস কেমন, কারণ কি জিপিএক্সের সার্ভিস নিয়ে অনেক ধরনের কথাই আছে, অনেকে অনেক রকম কথা বলে, ভালো খারাপ। তো আজকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব এক্সপ্লেইন করার জন্য আপনাদের সামনে যে জিপিএক্সের সার্ভিস মোটামুটি কেমন, ওনাদের সার্ভিস কি আসলে ভালো নাকি খারাপ, ওনাদের বিহেভিয়ার কেমন, সব কিছুই আজকে দেখানোর ট্রাই করব। তো চলুন যাওয়া যাক ওনাদের সার্ভিস সেন্টারে। বাদায় আমি কিন্তু ওনাদের সার্ভিস সেন্টার চিনি না, আমি মোবাইলে ম্যাপ দেখে দেখে যেতেছি। সুবহানাল্লাহ, কোন রাস্তা দিয়ে আসলাম ভাই, শেষ, আজকে যাওয়া হয়েছে। অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর জ্যামটা ছাড়ছে, সিগন্যাল পার হইতে পারছে, বাংলা মোটর সিগন্যাল। এই তো চলে আসছি। হচ্ছে আমার বাইক দেখতেছে মানুষজন, যদিও আমার বাইকটা সবাই দেখে টুকটাক। ভাই রে ভাই, এই সার্ভিস সেন্টারে আসতে যে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি পুরা 1 ঘন্টা এদিক দিয়ে ঘুরতেছিলাম জাস্ট, বাট কোনো রাস্তা খুঁজে পাইতেছিলাম না। পরে লাস্টে দিয়ে জিজ্ঞাসা করতে করতে আইসা পাইছি। আচ্ছা, আমার ফার্স্ট সার্ভিস জিপিএক্স 250 নিয়ে এই জ্যামের মধ্যে ভাই পুরা নিচে সব গরম, কিছু বলার নাই। আর যে জ্যাম, আল্লাহ, এই রাস্তাটা, এই সার্ভিস ছাড়া আমি আর জীবনের রাস্তায় আসবো না, সরম হয়ে গেছে। তো দেখতে থাকেন নেক্সট। তো আপাতত যাই, যখন আমার বাইকটা সার্ভিস সেন্টারে উঠাবে তখন হচ্ছে আমি ফিরে আসবো, ঠিক আছে? দাদা, হেই গাইস, সকাল সকাল গতকালকের ভিডিওটা কমপ্লিট করার জন্য চলে আসছি। আর হ্যাঁ, আমি এখন আছি হচ্ছে রামপুরা বাড্ডা ইউলুপুর উপরে। ভাল লাগতেছে না ভাই কথাবার্তা বলতে, ঘুম থেকে উঠে চলে আসছি ভিডিও বানানোর জন্য, কজ ভিডিওটা আজকে এডিট কমপ্লিট করতে হবে। আর এসে দেখি যে অবস্থা জ্যামের, আমার ভিডিও করার মুড চলে গেছে। তো গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আফতাবনগরের ভিতরে একটু ফাঁকা জায়গা পাইছি। ফাঁকা জায়গা আরও ছিল, বাট অনেক রোদ ভাই, আজকে যে গরম আর রোদ, আর এমনিতে এই বাইকটা যে পরিমাণের হিট হয়। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি, যেটা বলতে চাচ্ছিলাম। ফার্স্ট কথা হচ্ছে, আমি তো আমার আমার চ্যানেলের ভিডিও যারা আগে দেখছেন টুকটাক আগের ভিডিওগুলা, তারা তো জানেনই যে আমার একটা বাইক আছিল জিক্সার মনোটন। তো আমার ওই মনোটন বাইকের যত রকমের সার্ভিস ছিল, পেইড আর নন পেইড, ফ্রি, পেইড, যা আছে আমি সবগুলা সবসময় টাইম টু টাইম দিতাম। তো বলতে পারেন যে সার্ভিস সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেছে আমার, মানে একটা সার্ভিস কেমন হইতে পারে, সার্ভিসে কি কি কাজ করতে পারে। এই কাজগুলো তো মোটামুটি সব বাইকেরই সেম কাজ না, যে
খুলে পরিষ্কার টরিষ্কার করে লাগাই দিবে চাকা, তারপরে এই যে ব্রেক লিভার, পিছনের চাকার এই যে এই পাশের যে ভিতরের যে কি বলে এই যে লম্বা লোহাটা, এটার নামটা আমি ভুলে গেছি। তো ওটা পরিষ্কার করে আবার গ্রিজ লাগায় দেয়। তো টুকিটাকি এগুলো তো সব বাইকে সেম কাজই, তাই না? তো আমার আগের বাইকে এরকম করে দিত। তো এখন যেটার কারণে বলতেছিলাম যে আমার বাইকটা আমি যখন কাজ করার জন্য ওই যে একটা বড় ইয়ে আছে না, ওটার মধ্যে যে উঠায় যখন বাইকটা, আমি দেখছি যে আমার বাইকটা উঠাইছে। উঠানোর পরে কিছুক্ষণ পরে ওরা কাজ শুরু করছে। বাট উঠানোর পর আমি গেছিলাম হচ্ছে একটু চা খাইতে আর কত মিনিট সময় লাগে, এবার ধরুন 5 মিনিট বা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটই সময় লাগে চা খাইতে। আর আমি আবার ওরকম না যে চা খাইতে বসে একদম দিন দুনিয়ার যত ধরনের গল্প আছে সব একসাথে শেষ করে ফেলবো, ঠিক আছে? তো চা খাইতে গেছি, চা শুধু খেয়ে আবার চলে আসছি, একদম গেছি আর আসছি, চা খাইছি চলে আসছি, শেষ। তো চা খেয়ে আসার পরে যখন আমি গাড়ির কাছে যাই তখন দেখি কি যে এই পাশে যে গিয়ার লিভার আছে, শুধু গিয়ার লিভার খুলছে, গিয়ার লিভার খুলে গ্রিজ দিছে। পরে আমি বললাম, ভাই কাজ কি শুরু করছেন নাকি শেষ? পরে আর আসে কইতেছে, কয় কি ভাই কি মনে হয়? আমি কই জানি না তো ভাই, আমি তো আমার গাড়ি তো উঠাইলো এই মাত্র, আর আমি তো একটু চা খাইতে গেছিলাম, 5-7 মিনিট, 5 মিনিট হয়তো বা দেরি হয়েছে, তো আমি তো বলতে পারতাছি না। পরে বলে যে ভাই কাজ শেষ। ভাই এত বড় একটা বাইকের যদি 5 মিনিটে কাজ শেষ হয়ে যায় এগুলো খুইলা করতে, আমি জানি না আসলে ওনারা কি কাজ করছে কি করে নাই, কারণ কি আমি দেখতে পারি নাই, এটা আমার ব্যাড লাগ। তো যদিও না দেখে মন্তব্য করা ঠিক না, আর আমি বুঝতে পারতেছি না যে আসলে ওনারা কি কাজ কুজ করছে নাকি। আর এটা যদিও আমার প্রথম এফআই বাইক, তো এটা সম্পর্কে আমার ধারণাটা আর একটু কম। আমার জিক্সার তো কার্বোরেটর ছিল, ওটা তো ওই যে এই পাশের কিট মিট খুলতো, সব কিছু খুইলা তারপরে ওয়াশ করে আবার এই যে নতুন করে গ্রিজ মিজ দিয়ে লাগাই দিত, ঠিক আছে? তো এটার আমি তেমন কিছুই দেখি নাই, আর 5 মিনিটে তো এত কিছু খুইলা কাজ করা সম্ভব না। তারপরে অনেক সময় দেখি যে যারা এফআই বাইক, তারা এই যে এখানে থেকে একটা ওনাদের কাছে একটা মেশিন থাকে, টাচ স্ক্রিনের মতো, কিছুটা টাচ স্ক্রিনের মতো। তো ওই মেশিনটা বাইকের সাথে তার দিয়ে কানেক্ট করে তারপরে দেখে যে আসলে বাইকের এফআই বা এমনি আরও কোনো টেকনিক্যাল ইস্যু বা কোনো ধরনের ইস্যু আছে কিনা, ঠিক আছে? তো ওইটা দেখছি কিনা আমি সেটাও বলতে পারতাছি না, কারণ 5 থেকে 7 মিনিটে তো আর এত কাজ করা সম্ভব না। আর আমি ডিরেক্টলি এটাও বলতে পারতাছি না যে ভাই আমার কাজ করে নাই, কারণ কি জিনিসটা আমি দেখি নাই। তবে আমার ধারণা আর কি অন্যরকম হয়ে গেছে এখন, আমি বুঝতেছি না। এখন আপনারা জিনিসটা কীভাবে নেবেন আমি জানি না। আমি যতটুকু দেখছি বা আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। কজ আমি তো ভিডিওর ফার্স্টেই বলছি যে আজকে আমার বাইকের ফার্স্ট সার্ভিস, আর জিপিএক্সের সার্ভিসটা কেমন হয় আর আমি কেমন দেখি আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব, ঠিক আছে? সো এই আর কি আমি শেয়ার করলাম। আর আরেকটা কথা কি ভাই, আপনি যখন একটা বাইক কিনবেন, অনেকে তো ফেসবুকে পোস্ট করে যে ভাই আমি এটা কিনবো কি কিনবো না, তারপরে অনেকের ভাই ব্রাদাররা জিজ্ঞাসা করে যে ভাই আমি কি এই বাইকটা নিব কি নিব না। জিনিসটা আমিও করছি, বাট একটা কথা কি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই যে যদি আপনারা কোনো বাইক, এটা জিপিএক্স হোক, জিক্সার হোক, আর R15 হোক, মানে ইয়ামাহার কোনো বাইক হোক বা যে কোনো বাইক হোক, যে কোনো কোম্পানির বাইক হোক, আপনারা কি করবেন জানেন? শোরুমও ভিজিট করা দরকার নাই গা, আপনারা সার্ভিস সেন্টার ভিজিট করবেন। এই কথাটা মানে হয়তো বা আগে পরে কেউ বলছে কি বলে নাই আমি জানি না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, সার্ভিস সেন্টারটা ভিজিট করবেন ভাই। আপনি একটু সময় নিয়ে যান, 1 ঘন্টা আধা ঘন্টা সময় নিয়ে যান, সার্ভিস সেন্টারটা ভিজিট করে দেন আপনি অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি ফেসবুকে পোস্ট করেও জানতে পারবেন না। সব থেকে ভালো হয় যে আপনি যে কোনো একটা বাইক যদি নেন, বাইক নেওয়ার আগে আপনি সার্ভিস সেন্টার ঘুরবেন, ঠিক আছে? সার্ভিস সেন্টার আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে ভিজিট করবেন, সার্ভিসের যে কাজ এগুলো দেখবেন। তারপরে অথবা আপনার যদি ফ্রেন্ডের ওই কোম্পানির কোনো বাইক থেকে থাকে যেই কোম্পানিটা আপনি কিনতে চাইতেছেন, ঠিক আছে? সো আপনার ফ্রেন্ডের সাথে যাবেন, আপনি যে পুরো সার্ভিসটা দেখবেন, তারপর সার্ভিসের যে স্টাফরা আছে ওনাদের সাথে কথা বলবেন। তারপরে ওইখানে যে আরও যারা সার্ভিস করতে আসে তাদের সাথে আপনি কথা বলবেন, ঠিক আছে?
তাইলে আপনার অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার বাইক কেনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তবে আপনারা আবার এটা মনে করেন না যে ভাই আমি এটা নিয়ে বোকামি করছি আর এটা নেওয়ার আগে আমার ভিজিট করা উচিত ছিল, আমি ঠকে গেছি। না ভাই, জিপিএক্স ভাই মানে এটা একটা বাইক ভাই, এটার মানতে হইব। ওনাদের সার্ভিস খারাপ হোক আর ভালো হোক, আমার এটার কাজ করছে কি করে নাই এটা বাদ, কিন্তু এটা যে একটা গাড়ি ভাই, এটা মাশাল্লাহ ভাই, এই গাড়ির আমি কখনো ভুলতে পারবো না। এটা ভাই মাথা নষ্ট একটা গাড়ি ভাই। এর মানে এই প্রাইজের মধ্যে এত ফিচার সহ এর উপরে কোনো গাড়ি হয় না ভাই। জিপিএক্স ডাকোর্সা বলেন, টু ভেল বলেন, ফোর ভেল বলেন আর হচ্ছে 250R বলেন, যা বলেন, এর উপরে কোনো গাড়ি আমি হয় না আমি যা মনে করি। এই যে আরেকটা সমস্যা, আমি গতকালকে সার্ভিসে যা দেখলাম যে লকের একটা সমস্যা, এই যে ট্যাঙ্কির যে কিল লকটা আছে, ট্যাঙ্কির লক, এটার একটা সমস্যা আছে, যেটা লক হয়ে যায়। তো আমাকে বললো যে ভাই আপনি কয়েকদিন পর পর WD-40 কিনে রাখবেন, ওই ভিতরে একটু একটু দিয়ে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। তো কালকে দেখলাম একজনের যেমন এটা লক হয়ে আছে, খুলতে পারতেছে না, তেলও ভরতে পারতেছে না, পরে ওখানে আইসা ওয়ারেন্টি ক্লেম করছে না কি জানি করছে, কে জানে। যাই হোক, এটা আর কি একটা সমস্যা দেখছি, এই বলার ছিল। আর আমার আজকের এই কথাগুলো অনেকের কাছে ভালোও লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে, বাট আমি ভাই জিপিএক্স ইউজার, কেন ভাই জিপিএক্স এর সার্ভিস নিয়ে এরকম কথা বলতেছি, কারণ আমি যে জিনিসটা দেখছি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, ঠিক আছে? আমি একদম ভালো বলতেছি না, একদম খারাপ বলতেছি না। আর গতকালকে আমি কেন ভিডিও করতে পারি নাই, কারণ কি আমার মিটার মিরর হইতেছিল না। এই জিপিএক্স 250-তে মিটার মিরর হয়, এটা আপনারা সবাই জানেন যে মোবাইল থেকে মিরর করা যায়, আমার মিটার মিররটা হইতেছিল না। এখন ওনারা বলতেছিল ভাই আপনি কি শুধু মিটার মিররের জন্য বাইক কিনছেন? এখন আমার কথা হচ্ছে ভাই আমি একটা বাইক কিনছি তো শুধুমাত্র টানাটানির করার জন্য না, আমার 250cc শুধুমাত্র এর জন্য না, এটার মধ্যে যে ফিচার আছে, এই ফিচার যদি আমি না ইউজ করতে পারি তাহলে তো ভাই হইলো না। আমার দুইটা ফোনের মধ্যে একটা ফোনও হইতেছিল না, তারপরে ওইখানে আরও কয়েকজনেরটাও হইতেছিল না, বাট সার্ভিসের যে যারা আছে ওনাদের সবার ফোনে হইতেছিল। তারপর লাস্টে দিয়ে ওটা অনেকক্ষণ গুতাগুতি করার পরে আর কি মোবাইল ডাটা দিয়ে করা গেছে, ওয়াইফাই দিয়ে করা যায় নাই, পরে মোবাইল ডাটা দিয়ে করতে পারছি, ওটা সলভ হয়ে গেছে। আর ওনাদের স্টাফদের বিহেভিয়ার কেমন, ওনাদের স্টাফদের বিহেভিয়ার মোটামুটি অ্যাভারেজে ঠিক আছে। এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার, আশা করি কেউ খারাপভাবে নেবেন না। আমি যতটুকু দেখছি আমার পক্ষ থেকে আমি শেয়ার করছি, যতটুকু আমি ফেস করছি বা আমি এক্সপিরিয়েন্স করছি ততটুকু আমি শেয়ার করছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে আসলে এটা কেমন পাওয়া যায়। আর ভাই আরেকটা জিনিস কি জানেন, গতকালকে আমার বাইকটা ওয়াশ করার পর দেখতেছি যে এতদিন তো শুধু শুনছি যে জিপিএক্সের হর্নের সমস্যা হ্যাঁ, কিন্তু গতকালকে ভাই আমার বাইকটা ওয়াশ করার পর দেখতেছি যে হর্নটা জানি কেমনে কেমনে বাজতেছে। আবার আজকে যে এখানে আসার সময় দেখি যে একটু বেশি জোরে প্রেস করা লাগতেছে, মানে বেশি জোরে বলতে বাজে, আবার একটু ছাইড়া দেয় আবার বাজে, এরকম মানে হইতেছে। দেখছেন সাউন্ডটা, দেখছেন কেমন করতেছে, দেখছেন সাউন্ডটা? এই হচ্ছে সাউন্ডের অবস্থা। তবে এটা আসলে তেমন কিছু না, কারণ এটা ভাই স্বাভাবিক। কেনার আগে থেকে আমি জানি ভাই যে জিপিএক্স এর সাউন্ড, হেডলাইট এগুলোতে সমস্যা। আর হ্যাঁ, হেডলাইটের সমস্যা সিটিতে ঠিক আছে, বাট আপনি যখন হাইওয়েতে যাবেন, দেখছেন কেমনে জানি বাজে সাউন্ডটা, হর্নটা। আপনি যখন হাইওয়েতে যাবেন ওই টাইমে আপনার এই যে হেডলাইটটা, ফগ লাইট দরকার, ঠিক আছে? এই হেডলাইট এনাফ হবে না, কজ হাইওয়েতে তেমন একটা আলো এটা দিতে পারে না, এটা সিটিতে চলে যায়। আর হেডলাইট হর্নটা আমার কাছে মনে হইতেছে যে হয়তো আর বেশি দিন টিকবে না, দেখি কতদিন যায়, টিকুক বা না টিকুক, তখন একটা চেঞ্জ করে নিতে হবে, কিছু করার নাই। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদেরকে জানানোর জন্য। আর ভিডিওটা যেহেতু সার্ভিস নিয়ে অনেক কথা বলছি এই ভিডিওতে, সো কারো একটু খারাপও লাগতে পারে, আবার কারো একটু ভালোও লাগতে পারে। তো এই জন্য ভাই আমি আগেই বলে দিছি যে আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর এই ভিডিওতে আমি যেই জিনিসগুলো ফেস করছি সেগুলোই আমি শেয়ার করব। আমি কোনো মিথ্যা কিছু বলবো না, বানোয়াট কিছু বলবো না, ঠিক আছে? আমি আমার নিজে থেকে যা দেখছি, যা ফিল করছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি।
This is Motorboy Babu signing off. Ride safe, stay blessed. Goodbye.